বাংলাদেশকে মাপতে লাগবে কত বড় দাড়ি পাল্লা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা ত্যাগী আদর্শবাদী নেতা কর্মী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বিগত ১৬ বছর ধরে দেশকে অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছিলেন আওয়ামী সরকার ও তার দোসররা। এ প্রতিযোগিতায় দেশের বড় বড় সাংবাদিকরাও কোনো অংশে পিছিয়ে নেই। এসব কথিত সাংবাদিকরা তাদের প্রতিভা দেখিয়ে আওয়ামী সরকারের নানান অপকর্ম ঢেকে রাখতেন। ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর একটা বিশাল ৬ ফুট আকৃতির ছবি টানানো হয়েছে, যেটা তারা আশা করে আপনি একদিন দেখতে যাবেন। দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা ছিল এসব সাংবাদিকদের প্রধান কাজ, আর এসব চাটুকারিতার জন্য বিভিন্ন সময়ে তারা পুরস্কারও পেয়েছেন। কথিত সাংবাদিকরা এসব পেশাদারিত্বের পরিবর্তে চাটুকারিতা, ধান্দা, দালালি আর স্বৈরাচারের চামচামি করে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। গণমাধ্যমের একটা শ্রেণী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে বিগত ১৬ বছর যাবৎ। ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে। বিস্মিত এক দোকানি বলে, একই কথা, হায় আল্লাহ, বাংলাদেশকে মাপতে লাগবে কত বড় দাড়ি পাল্লা। সুর দিয়ে বলো। হ্যাঁ, সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। তাছাড়া ২৪-এর ছাত্র আন্দোলনে নিহতদের তথ্য গোপন করে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন তারা। আন্দোলন চলা অবস্থায় এসব সাংবাদিকরা শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানে আপনার যে ভূমিকা, আপনার সরকারের যে ভূমিকা, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এসব দুর্নীতিবাজ সাংবাদিকদের মধ্যে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ জোবায়ের, তুষার আব্দুল্লাহ, সাইফুল আলম, আবেদ খান, প্রভাস আমিন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুন্নি সাহা, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন ও মিথিলা ফারজানা এবং সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সহ আরও অনেকে আছেন এই চাটুকারিতা গ্রুপের তালিকায়। গত ১৬ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে এবং এতে সম্মতি প্রদানকারী এই সাংবাদিকদের ভূমিকা ছিল নজিরবিহীন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে রহস্যজনকভাবে রয়েছে শত শত কোটি টাকা। কয়েক দফায় অনেকজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে আমাদের যারা ইয়াং রিপোর্টার আছেন তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়ার আমি সুপারিশ করি। সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ১৬৩টি। তারা এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান। অপরদিকে হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতে আছে ২০টি ফ্ল্যাটের মালিকানা, আছে ৩টি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন ৩৫ কোটি টাকা। সব মিলিয়ে ১,০০০ কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। এটা হলো মানে ২৬ সম্ভবত ১.৫ কোটি বা ২ কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। দুর্নীতিবাজ আরেক সাংবাদিক মুন্নি সাহা, তার নিজ নামের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মুন্নি সাহার স্বামীর নামেও অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। আরেক ষড়যন্ত্রকারী সাংবাদিক হলেন মঞ্জুরুল আহসান বুলবুল। ২০১৫ সালে ষড়যন্ত্রমূলক মামলায় একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে প্রতিষ্ঠানটি দখলে নেন এসালামের অন্যতম সহযোগী বুলবুল। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এই দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করলেন। এছাড়া এসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আন্দোলনকারী ছাত্র জনতার দাবি ও আন্দোলনের উদ্দেশ্য নিয়ে মিথ্যা খবর প্রচার ও প্রকাশ করেছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।